নমস্কার বন্ধুরা, তোমাদের রেজাল্ট সম্পর্কে এবং নিউ ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের আজকে একটুখানি ছোটো করে জানিয়ে দেবো। প্রথমত দেখো, একটা কেস খারিজ হয়ে গেছে, তোমরা অনেকেই দেখেছো, ডিসমিস হয়ে গেছে। ফালতু একটা কেস ছিল, সেটা হচ্ছে ল্যাপের বিষয়টা, যেটা 8 পাক 7 পাক দিয়েছে একজন, সে টাইমিং গুনতি ভুল করেছে ল্যাপের জন্য, তার জন্য সে কেস করেছে। এটা ভাবা যায়? ওটা জজ সাহেব শুনে ওটা ক্যান্সেল করে দিয়েছে আগের দিনই, দেখলে 26 তারিখে। তো নেক্সট একটা আছে আমিনা খাতুনের, আর একটা আছে তোমার সিভিকদের যে কোটা কোটার একটা কেস করেছে, যে ওরা কোটা পূরণ হয়নি, সেই হিসাবে কেস করেছে সিভিকরা। তো ওটা বাকি আছে, ওটা সিম্পল কেস। আশা করি ওই দিন যদি জজ সাহেব শোনে পুরোপুরি, তাহলে পরে মোট কথা আছে তোমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে 5ই মার্চ। ঠিক আছে, 5ই মার্চ ক্লিয়ার হয়ে গেলে পরে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। আর নিউ ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি যে নিউ ভ্যাকান্সির বিষয়টাই কেসের কারণেই এফেক্ট করে দেরি করছে। কেস কোন দিকে হয় কী দেখি, একটা বোর্ডের ফ্রেশভাবে চাই যে একটা রিক্রুটমেন্ট ছাড়ার আগে যেন কোনো রকম কেস না হয়, সেই আন্দাজে তোমাদের লেট হচ্ছে নিউ ভ্যাকান্সি। তো আশা করি কেসটা মিটে যাওয়ার পরপরই তোমাদের নিউ ভ্যাকান্সির বিষয়টা দেখবে, ছাড়বে সব আস্তে আস্তে। ঠিক আছে, ওই নিয়ে প্যানিক হওয়ার কোনো বিষয় নেই, চাপ নিও না। কেসটা একদমই পুরো বেকার কেস হয়েছে, ফালতু। যেটা বলবো যে নিউ ভ্যাকান্সি তোমাদের আবারও বলছি 12,000 মতো আসবে তোমাদের নিউ ভ্যাকান্সি। ঠিক আছে, ওই নিয়ে কোনো চিন্তা করবে না, পুরো 12,000 প্লাস আবার ভ্যাকান্সি আসবে। একদম নিশ্চিন্তে থাকো, ভ্যাকান্সি ছাড়বে। কেসটার জন্য একটু ডিলে হয়ে গেছে, সবাই জানো সব কিছুই। আর ভ্যাকান্সি আর রেজাল্টটাও 5 তারিখের পরপরই, হয়তো কেসটা 5 তারিখে যদি খারিজ হয়ে যায়, ওটাও সিভিকেটটা আর হাইটের বিষয়টা, ওটা শুনলে পরে ওটাও খারিজ হয়ে যেতে পারে আশা করি, যদি বাই চান্স। রেজাল্টের খবর তোমাদের বলে দিচ্ছি, বাই চান্স যদি হাইটের বিষয়টা লাগু হয়ে যায়, ওই কেসটা ওরা জিতে যায়, তাহলে পরে ফিজিক্যাল মেজারমেন্ট, আবার নতুন করে ফিজিক্যাল মেজারমেন্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট আবার হবে, হলে পরে রেজাল্টটা একটু ডিলে হয়ে যাবে। ফিজিক্যাল ওই কয়জনকে ফিজিক্যাল মেজারমেন্ট করিয়ে তারপরে হয়তো রেজাল্টের বিষয়টা দেখবে, ছাড়বে, ইন্টারভিউ নেবে আবার ওদের। ঠিক আছে, ইন্টারভিউ নিয়ে তবেই রেজাল্ট ছাড়বে। তো ঢিলে হয়ে যাবে, আশা করি ঢিলে হবে না, ওটা খারিজ হয়ে যাওয়ার একদম নর্মালি কেস খারিজ হয়ে যাবে। এই নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নেই, খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। ভোটের আগে তোমাদের জয়েন করাবে 100%, আমি বলে দিলাম, ভোটের আগে করাবেই, কেসটা খারিজ হয়ে যাবে আশা করি। এই দিনকে এটা খারিজ হয়ে গেল যেহেতু, 5 তারিখেও আশা করি 5 তারিখে খারিজ হয়ে যেতে পারে, যদি কেসটা ওঠে পুরোপুরিভাবে। ঠিক আছে।